ওয়েলকাম ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন সুইট অ্যান্ড সাওয়ার। আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেকে অনেক রকমভাবে রেসিপি তৈরি করেন, কিন্তু একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আসুন দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। আমার লাগছে 500 গ্রাম কুমড়ো। সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব বলে সেই জন্য আমার লাগছে সর্ষের তেল। ফোড়নের জন্য লাগছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, ভালো করে আমি বেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমার লাগছে একটা গোটা ইলিশ মাছের মাথা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। কড়াইতে কুমড়োগুলোকে দিয়ে তার মধ্যে হাফ কাপ জল, 1 চা চামচ হলুদ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না কুমড়োগুলো সেদ্ধ হচ্ছে। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা চামচ দিয়ে কুমড়োগুলোকে ভালো করে ভেঙে দিচ্ছি। আগে থেকে বেটে রাখা মশলার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে 1 চা চামচ চিনি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। মশলার কাঁচা গন্ধগুলো চলে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন আমি আগে থেকে ম্যারিনেট করা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে কুমড়োটা দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর মাছের মাথাটা। ভালো করে মিশিয়ে রান্না করে নেব যতক্ষণ না কুমড়োর গায়ের সব জল শুকিয়ে আসছে। 5 থেকে 6 মিনিট রান্না করার পর কুমড়োগুলো দেখুন খুব সুন্দরভাবে আঠালো হয়ে এসছে। আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন।